টিফিন না নিয়ে কোথায় যাচ্ছিস? টিফিন? রূপম, শ্রেয়া নেই বলে তুমি যে বাইরে বাইরে খেয়ে বেড়াবে সেটি হচ্ছে না। নে ধর। এই হচ্ছে মা। তুই এটা না নিয়ে চলে গেলে কি হতো বুঝতে পারছিস? না না পুরবি, এই টিফিনের সিস্টেমটা তো আমি কোনোদিন চালুই করতে পারলাম না। এই ক্রেডিটটা কিন্তু পুরো আমার শ্রেয়ার। আর ও পুরোপুরি রূপমের দায়িত্ব, এই সংসারের দায়িত্ব একলা হাতে যে কিভাবে সামলায় আমি তো দেখে অবাক মানি সত্যি। শুধু কি তাই, এই যে দেখো এই বাপের বাড়ি গেছে, রূপমের কি টিফিন হবে, কোন শার্ট ইস্ত্রি দিতে গেছে, আমার প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে সেই আনতে হবে, সমস্ত দিকে ওর লক্ষ্য রয়েছে। বই বই করে যাবার সময় আমার সব বলে গেছে। না গো বৌদি, এই এত ঝামেলা নিজের ঘাড়ে নিয়ে শ্রেয়াকে বাপের বাড়িতে যেতে দেওয়া তোমার মোটেই উচিত হয়নি, মোটেই না। দেখো না ছেলেটা কিরকম অসুবিধে হচ্ছে, চারিদিক মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে, তাই না রূপম? আশ্চর্য কথা বলে তুমি। তা বলে মেয়েটা বাপের বাড়ি যাবে না? আরে শ্রেয়া তো বাপের বাড়ি যেতে চায়নি। দেখো তো ছেলেটাকে, দুটিকে ছেড়ে একেবারে থাকতেই পারছে না। রূপম, বলছিলাম কি ওই বিয়ের পর ওই হানিমুন টানিমুন কি সব যায় না, তোরা তো যাসনি। ও ফিরে এলে এবার গিয়ে কোথাও বেরিয়ে আয় না, যা না। মা আমার দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। সত্যি পুরবি, তুমি না পারো, দিলে তো ছেলেটাকে লজ্জা পাইয়ে। দেখলে গা জ্বলে যায়। হ্যাঁ দিদি ভাই, শুনলাম ও বাড়িতে নাকি তো নন্দাই আর তার মা এসছে। হ্যাঁ, এই তো কিছুদিন আগে এলো। এসে দেখ, তোরও যদি ওদের মতো দূরে বিয়ে হতো, তুই আর রূপম দা এখানে এসে বেশ কয়েকদিন থাকতে পারতিস। ঝিমলি, তুই কি রে সবসময় বোকা বোকা কথা। চলো আমরা দুজন। হাই হাই শ্রেয়া, কেমন আছো? বেবি কোথায়? বেবিকে তো দেখছি না। বৌদি একটু বেরিয়েছে। কেন, কিছু দরকার ওকে? না না না, আসলে বেবির পছন্দের একটা ডিশ আমি বানিয়ে এনেছিলাম। শ্রেয়া প্লিজ একটু ধরবে এটা। থ্যাংক ইউ। আসলে তেমন কিছু নয়, বেবির বাবা নিউ মার্কেটে গিয়েছিল কালকে, টার্কি এনেছিল, আর বেবি তো টার্কি রোস্ট খেতে ভীষণ ভালোবাসে। এই বাড়িতে হয়তো ওসব খাবারের নামই কেউ শোনেনি, কিন্তু তাই জন্য বেবির খাওয়া হবে না এ তো হতে পারে না, সেই জন্য আমি নিয়ে এসেছি বেবির জন্য। আপনি যে আসবেন বৌদি জানতো? না না, একদম জানে না। আমি আসলে ওকে সারপ্রাইজ দিতে চেয়েছি। ও, তাহলে আমি বরং একটা ফোন করি ওকে। বৌদি যদি এসে শোনে আপনি এসে ফিরে গেছেন, তাহলে তোর খারাপ লাগবে। ডোন্ট ওয়ারি, বেবি নই তো কি হয়েছে, শ্রেয়া তো আছে। আমি বরং শ্রেয়ার সঙ্গে গল্প করি, বেবি এসে যাবে ততক্ষণে। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি বরং একটু চায়ের ব্যবস্থা করি। তারপর কেমন আছো শ্রেয়া? শ্বশুরবাড়ির লোকজন কেমন আছে? ভালো, সবাই ভালো আছে। গুড। কতদিন পরে তোমাকে দেখলাম। ও ইয়েস, তোমার হেলথ কিন্তু খুব ইমপ্রুভ করেছে। আর ইমপ্রুভ করবে নাই বা কেন, ওরকম একটা ওয়েলদি ফ্যামিলিতে গিয়ে পড়েছো, শরীর স্বাস্থ্য তো ভালো হতে বাধ্য। ভালো থাকার জন্য ওয়েলথের দরকার পড়ে না আন্টি, মানসিক শান্তি থাকলেই হয়। Of course, I agree with you. মনের শান্তিটা আসলে কখন আসে জানো তো? যখন মানুষ জীবনে যেটা হাসিল করতে চায় সেটা যখন হাসিল করতে পারে তখন। হ্যাঁ, আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে স্লো বাট স্টেডিলি তোমার শ্বশুরমশাইকে দিয়ে তোমার বাপের বাড়ির সব কিছু তুমি গুছিয়ে নিয়েছো। কম বড় অ্যাচিভমেন্ট। এই কারণেই তো তোমার বাবা ওই ফ্যামিলিতে তোমার বিয়ে দিয়েছিলেন ফিউচারের কথা ভেবে।
কি আবল তাবল বলছেন আপনি? আবল তাবল? নো, নট এট অল। আমি যা বলছি সেটা ঠিকই বলছি। ওই বাড়িতে তোমার যদি বিয়ে না হতো তাহলে কি এত সহজে তোমার বাবা রুদ্রবাবুর বিজনেস পার্টনার হতে পারতেন? না, পারতেন না। ইচ্ছে মতো টাকা চাইতে পারতেন? পারতেন না। ইচ্ছে মতো টাকা ওড়াতে পারতেন? ইচ্ছে মতো জিনিসপত্র কিনতে পারতেন? পারতেন না, পারতেন না। সত্যি শ্রেয়া, হ্যাটস অফ টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। দুর্দান্ত দাও মেরেছ। চুপ! আমার বাবার সম্পর্কে আর একটা খারাপ কথা বলবেন না আপনি। ফোনটা ধরবে তো? দেখছো তো একটা কাজ করছি, ধরো না। নীল, কে? অমিত বোস বলে কে ফোন করছে? চিনি না, জানি না, কি বলবো ফোনটা ধরে? আরে বলে দাও যে বাড়ি নেই, বলে যে ফোনটা ফেলে গেছে। তুমিও না? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ও আচ্ছা, অন্যকে দিয়ে ফোন ধরাচ্ছে। শুনুন, আমার টাকা নিয়ে ওকে হজম করতে দেব না। দরকার হলে স্পাই ফিট করব। নীল কোথায় লুকিয়ে আছে বার করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। পাতালে লুকিয়ে থাকলেও খুঁজে বার করবই। কলকাতা শহরে বাড়ি খোঁজাটা আমার বাহাতের কারবার। ওকে বলে দেবেন 1 সপ্তাহের মধ্যে আমার টাকা ফেরত চাই, না হলে আমি ওর বাড়ি গিয়ে হামলা করব। কি বললো? ওই জানোয়ারগুলো কিরকম জানো তো? সুদ খাওয়ার খুব শখ। যেই টাকা ফেরত দেবো না অমনি গলা শুকিয়ে যাবে। এভাবে তো অস্বীকার করলে চলে না ব্যাপারটা। আর আর লোকটা আমার সাথে ভীষণ রুডলি কথা বলছিল না। আমার তো ভীষণ ভয় করছে। ও বললো যে যদি তোমার সাথে কন্ট্যাক্ট না করতে পারে তাহলে দরকার হলে বাড়িতে এসেও একটা সিন ক্রিয়েট করতে পারে। বাড়িতে আসবে বলেছে। এই দেখো, তুমি একটা ফোন নিয়ে এত টেনশন করছো। আমাকে রোজ এরকম 10টা ফোন সামাল দিতে হয়, বুঝলে? বুঝলো তো, বারবার বলছি টাকাটা তাড়াতাড়ি জোগাড় করো। তুমি তো আমার প্রবলেমটাই বুঝতে চাইছো না, উল্টে বৌদিকে গিয়ে নালিশ করেছো। এই এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? আমার কাউকে না কাউকে তো বলতে হতোই। হ্যাঁ মানছি, বলতেই যদি হয় তাহলে তোমার বাবার কাছে গিয়ে বলো। বাবু, মেয়ের জন্যে এই কটা টাকা তো ওনার হাতের ময়লা। শোনো না, সেটা করার চেষ্টা করো না। দেখো এখন কি করবে। আর হ্যাঁ, ওই বৌদিকে ডাকো, বৌদি এসে তোমাকে উদ্ধার করুক। ডাকো, বৌদি বৌদি করে ডাকো। খাল কেটে কমে নিয়ে এসেছো, এখন ঠেলা সামলো। ইস, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন না? না না, শুধু আধ ঘন্টা হয়েছে। ভাবছি আধ ঘন্টা গেলে যদি জয়েন করি না, মাসে ক ঘন্টা তোমার জন্য আমি ওয়েট করেছি। সিম্পলি বার করে ফেলবো আমি। ধ্যাৎ, মোটেও না। আমি কি সবসময় দেরি করে আসি নাকি? একদিন আমার জন্য একটু দাঁড়িয়ে থাকতে এত গায়ে লেগে যাচ্ছে? কে বলেছে আমার জন্য দাঁড়াতে হবে না? এইটাই আমি নিজেকে বোঝাবার চেষ্টা করি। কতবার বলেছি সায়ন সায়ন, এই মেয়েটার জন্য ওয়েট করিস না, কিন্তু কে কার কথা শোনে? কন্ট্রোল। আচ্ছা দেখুন, আজকে না দেরি হতো না,
আসলে বাড়িতে তো দিভাইরা এসছে, আর সেই জন্য সব ম্যানেজ করে বেরোতে আর কি। ওকে ছাড়ো, টেক নো টেনশন। আচ্ছা শোনো না, আমি বলছি আমি কালকের সকালে 2টো টিকিট কেটেছি সিনেমা। দাঁড়াও, 10টা তো 11টা। ঠিক আছে, তুমি শার্প 10টায় চলে এসো, ওখানে অন্তত দেরি করো না। দেখুন সায়ন, এভাবে মাঝে মাঝে যদি আমরা বাড়িতে অন্য কথা বলে সিনেমা দেখতে যাই আর তারপর কি দেখে ফেলে বাড়ির লোকেদের বলে দেয়, তাহলে কি হবে ভাবুন তো। তা কি করতে পারি বলতে পারো? হ্যাঁ দেখো, পার্কে বসার মতন পরিবেশ নেই, এই টানা 3 ঘন্টা সিনেমাটা টেনশন ফ্রি ভাবে আমরা দেখতে পারবো। এখন তো সেটাও করতে পারবো না, কোথায় কার দাদা দেখে নেবে, কোথায় তোমার কাকা দেখে নেবে, বাড়িতে গিয়ে বলে দেবে। এই এত বড় একটা শহর, দুজনে মিলে একটু নিরিবিলিতে কথা বলতে পারবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব ভেবে তো মাথা গরম করে লাভ নেই না। তার চেয়ে যেটুকু সময় একসঙ্গে আছি সেটুকু সময় ভালোভাবে গল্প করে কাটালেই তো হয়। বলছো? বলছি। চলো। চিৎকার চেঁচামেচি করে গলা ফাটিয়ে সিন ক্রিয়েট করে তুমি আমার মুখ বন্ধ করতে চাইছো শ্রেয়া, কিন্তু আজ বাদে কাল সোসাইটির সবাই যখন তোমার বাবার দিকে আঙুল তুলবেন তখন তখন কি হবে শ্রেয়া? অবশ্য তোমার বাবা যে সোসাইটিতে বিলং করেন তাতে এসবে কিছু যায় আসে না, কিন্তু ভুলে যেও না তুমি বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট রুদ্রনাথ মিত্রের ছেলের বউ। নিজের ফাদার ইন লয়ের পজিশনটা ভুলে যাওয়া কি ঠিক? আপনি আমার দাদার শাশুড়ি, এখানে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে এসেছেন, ওর জন্য খাবার নিয়ে এসেছেন, খুব ভালো, ভেরি গুড। কিন্তু এরপর আপনি যে যে কথাগুলো বলেছেন মিসেস সরকার, সেগুলো কিন্তু আপনার এখতিয়ারের বাইরে। আমার বাবার সম্পর্কে কোনো মন্তব্য করার কোনো অধিকার আপনার নেই, আপনার কোনো যোগ্যতাই নেই। কিন্তু আপনি ঐন্দ্রিলার জন্য এসেছেন, তাই তো? ওর জন্যই অপেক্ষা করুন না। Oh, really? তোমার বাবা কি মহাপুরুষ নাকি যে তাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা করে যাবে না? অবশ্য হ্যাঁ, এটা ঠিক, তোমার বাবা মহাপুরুষের অ্যাক্টিংটা খুব ভালো করেন। এই তো সেদিনই আমার বাড়িতে গিয়ে চেঁচে চেঁচে কতগুলো কথা শুনিয়ে এলেন। কি না, মেয়ের বাপের বাড়ি থেকে কিছু জিনিসপত্র আসা মানে সেটাকে বলে ইন্টারফিয়ারেন্স। আর নিজে কি করছেন? তলায় তলায় ওনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে স্কুইজ করে টাকা নিচ্ছেন। বাহ, কি ভালো হিসেব। কি ভেবেছেন উনি আমি ঘাসে মুখ দিয়ে চলি? কিচ্ছু বুঝতে পারবো না। ঘাসে মুখ দিয়ে চলেন কিনা জানি না, কিন্তু ভাতের ফ্যান যদি বালতিতে করে কেউ আপনার মুখের সামনে সাজিয়ে গুজিয়ে দেয়, আপনি সেটাতে চুমুক দেবেন আমার মনে হয়। চুমেন? আপনি এসব কোথা থেকে জেনেছেন সেটা আমার জানা নেই, তবে অর্ধেক ইনফরমেশনের উপর বেস করে এভাবে গলাবাজি করাটা বন্ধ করুন। আমার বাবা যদি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে থাকেন তাহলে সেটা কোনো করুণার দান নয়। বাবা নিয়েছেন নিজের যোগ্যতা, নিজের ট্যালেন্টের বিনিময়ে। আর আমার শ্বশুরমশাই বাবার কাজকে রেসপেক্ট করে। কিন্তু আমি এসব কথা আপনাকে কেন বলছি? আপনাকে তো এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ আমার বাবার ট্যালেন্ট মাপার মতন যোগ্যতা আপনাদের মতন অশিক্ষিত পয়সাওয়ালাদের নেই। ইংরেজিতে একটা কথা আছে জানো তো শ্রেয়া, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তুমি আমাকে ছোট করে, আমাকে নিচু করে নিজের বাবাকে মহান প্রমাণ করতে চাইছো, কিন্তু তোমার এই বেসলেস কথাগুলো তুমি প্রমাণ করতে পারবে না, পারবে না শ্রেয়া। তোমার বাবার ট্যালেন্ট বিচার করা তো পরের কথা, আদৌ কোনো ট্যালেন্ট আছে কিনা সেটাই সন্দেহ। যত সব বাজে কথা, রাবিশ। আমার বাবা ট্যালেন্টেড, ইয়েস, আমার বাবা ট্যালেন্টেড মিসেস সরকার। সেটা আর কেউ মানুক না মানুক, আমার শ্বশুর মশাই খুব ভালো করে জানে। ফাঁকা আওয়াজ করে কোনো লাভ নেই।
লাভ নেই শ্রেয়া, শূন্য কলছি পাছে বেশি। আমি কোনো ফাঁকা আওয়াজ দিচ্ছি না। আমার বাবার কাছে কি আছে জানেন? আমার বাবার কাছে মসলিন তৈরি করার ফোন। Pardon? Repeat, please. শ্রেয়া, রাগের বসে এটা কি করলাম আমি? এই মহিলা কোনো কিছুই তো সোজা চোখে দেখেন না। বাবার ব্যবসায় নতুন কোনো বিপদ ডাকলাম না তো? যদি যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে? এক্সকিউজ মি, কি কি ফর্মুলার কথা বলছিলে যেন? কি মসলিন অর সামথিং লাইক দ্যাট বলছিলে শুনলাম। এত কিউরিওসিটি কিসের আপনার? হ্যাঁ, সব কিছুতে এত কিউরিওসিটি কিসের? আরে মাসলিন, কি বলছেন আপনি? ফর্মুলা কই? আমি তো এসব কিছু বলিনি। আপনি কি বলছেন কি? শুনুন, আমি আপনাকে খুব ভালো করে চিনি। কারোর সুখ আপনার সহ্য হয় না, এটা আমি জানি। আপনি কি ভেবেছেন বাবার সম্পর্কে কথা বার করবেন, তাই তো? পারবেন। আপনি বাবার সম্পর্কে ইনফরমেশন বার করবেন আর আমি আপনাকে দিয়ে দেব? এত ভুল শুনলাম না। না না না, মসলিন শব্দটা পরিষ্কার আমার কানে এসেছে আমার কানে। শুনুন, একটা কথা আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। আমার বাবার সম্পর্কে যদি আর কোনো অশালীন মন্তব্য করেছেন, সেটার পাল্টা জবাব কিন্তু আপনি পাবেন। আর জবাবটা কতটা খারাপ হতে পারে সেটার কোনো ধারণা নেই আপনার। মেয়ে তো বড্ড ধরি পাচ্ছে, ডাইভার্ট করার চেষ্টা করছে। কিন্তু কিছু তো একটা ব্যাপার রয়েছে, ফর্মুলা। ইয়েস ইয়েস, আই এম ড্যাম শিওর যে মসলিনের ফর্মুলার কথাই বলছে। কি এত ভাবছেন মিসেস সরকার? তাহলে কি বুঝে ফেললেন? না না না, বুঝে ফেললে এত চিন্তা করতেন না। অন্য কিছু প্যাচ করছেন মনে মনে। তার মানে আলটিমেটলি এটাই প্রমাণিত হলো যে তোমার বাবার কোনো ট্যালেন্টই নেই। মহিলা কথাটা বার করার চেষ্টা করছেন। আমার বাবার ট্যালেন্ট আছে কি নেই সেটা আমি খুব ভালো করে জানি। সেটা তো আপনাকে জানানোর প্রয়োজন মনে করি না আমি। আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার এক ফোঁটা ইচ্ছে নেই আমার। আপনি বরং একটা কাজ করুন, যতক্ষণ ইচ্ছে নিজের বেবির জন্য অপেক্ষা করুন, আমি চলব। তুমি যাই বলো শ্রেয়া, আমি কিন্তু ভুল শুনিনি। মসলিনের ব্যাপারটা যেভাবে হোক আমায় জানতে হবে, জানতেই যে হবে শ্রেয়া।